অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 24 এর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লাকিগঞ্জের ঠিকানা ডাইরেক্ট অ্যাকশন জুলাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আপনারা দেখছেন এই যে জুলাই বিপ্লবের পরে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কিছু কুচক্রমহিলী দেশদ্রোহীরা বারে বারে তারা দেশকে অশান্তি করার জন্য মোবাইল নামে বিভিন্ন কৃষ্টি কালচার বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে। আমরা আজকের এই আন্দোলন থেকে স্পষ্ট ভাষায় স্পষ্ট দীপ্ত কণ্ঠে স্পষ্ট করে বলতে চাই, এই বাংলায় শাহবাগীদের কোনো টাই হবে না। আমরা দেখতে পাচ্ছি তারা কর্মসূচির নামে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে পুলিশ কর্মকর্তা ভাইদের বিরুদ্ধে হামলা করেছে। আমরা আজকের এই মানববন্ধন এবং মিছিল থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা দেখছেন গত 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত এই দেশকে একটি কুচক্রী মহল ভারতীয় দালালরা অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, এই সিলেটের মাটিতে লাকিগঞ্জের কোনো দূষররা আমরা দাঁড়াতে দেব না ইনশাআল্লাহ। এই ছাত্র জনতা লাল 24-এর ছাত্র জনতা সবসময় প্রস্তুত আছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার জন্য। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজকের আন্দোলন আমরা খবর পেয়েছি 3টার সময় যে এখানে শাহবাগীরা অবস্থান নেবে, তার প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের অবস্থান মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, আমাদের অবস্থান ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান। তো শাহবাগীরা হচ্ছে সেই শাপলা চত্বরে খুনি আওয়ামী লীগের পৃষ্ঠপোষক। এরা হচ্ছে এই যে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা হত্যা করেছিল, যারা হত্যা করেছিল তাদের পৃষ্ঠপোষক। এরা হচ্ছে তাদের পৃষ্ঠপোষক যারা বাংলাদেশে দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতন করেছিল, তাদের পৃষ্ঠপোষক যারা ফেলানি হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই আওয়ামী লীগের পৃষ্ঠপোষক শাহবাগীরা। কাজে আমাদের স্পষ্ট অবস্থান যে শাহবাগীরা এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব আর অখণ্ডত্ব যাতে নষ্ট না করতে পারে তার জন্য আমাদের এই অবস্থান। আজকের এই বিক্ষোভ অবস্থান কর্মসূচি আমরা জানি বিগত 17 বছরের আমলে এই শাহবাগীরা পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে অনেক অরাজকতা এবং বিচারবহিত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং আমরা দেখেছি বিগত 2 দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই শাহবাগে আমাদের পুলিশ ভাইদের উপর নির্যাতন করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের প্রেসক্রিপশনে তারা বিভিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশে ছাত্র জনতা এই শাহবাগীদের এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি নিয়েছি। তার প্রেক্ষিতেই আজকের এই সিলেটে এই শাহবাগীদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি। আমরা সিলেটে কোনো শাহবাগীদের দেখতে চাই না এবং তাদেরকে কোনো অবস্থান দিতে চাই না। তাই আজকে আমাদের কর্মসূচি আমরা সফল করছি। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।